ইতিহাসের দিকে তাকালে একটি নির্দিষ্ট প্যাটার্ন চোখে পড়ে, যেই প্যাটার্ন গত 500 বছরে 3টি বিশাল সুপার পাওয়ারকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। আর আজ 2025-এর শেষ হওয়ার পর 26-এ এসে আমেরিকাও ঠিক সেই একই প্যাটার্ন ধাপে ধাপে অনুসরণ করতেছে। মনে হচ্ছে যেন আমরা আবার সেই একই স্ক্রিপ্ট পড়ছি, যেই স্ক্রিপ্ট এক সময় আগে সব সুপার পাওয়ারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। এই ডকুমেন্টারিতে আমরা আমেরিকার পতনের সেই দিকগুলোই উন্মোচন করব। 1590 সাল, স্পেন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্য। বিশ্বের অর্ধেক স্বর্ণ ও রূপো তাদের নিয়ন্ত্রণে ছিল। পুরো ইউরোপ তাদের প্রভাবের নিচে ছিল। তাদের মুদ্রা সারা বিশ্বে চলত। কিন্তু মাত্র 80 বছরের মধ্যেই স্পেন দেউলিয়া হয়ে যায় এবং আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর 1914 সালে ব্রিটেন ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য। বলা হতো ব্রিটেন সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যাবে না। পাউন্ড ছিল বিশ্বের রিজার্ভ কারেন্সি। কিন্তু মাত্র 40 বছরের মধ্যেই পুরো ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পড়ে। এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ছিল একটি বড় সুপার পাওয়ার। নিউক্লিয়ার অস্ত্র, বৈশ্বিক প্রভাব, স্যাটেলাইট সবই ছিল তাদের দখলে। কিন্তু মাত্র 900 দিনের মধ্যেই কোনো যুদ্ধ ছাড়াই শুধু অর্থনৈতিক ধসের কারণে পুরো সিস্টেম ভেঙে পড়ে। এই 3টি সুপার পাওয়ার একইভাবেই ধ্বংস হয়েছে। আর আজ আমেরিকা ইতিমধ্যেই 60টির মধ্যে 5টি ধাপ পার করে ফেলেছে। আমেরিকা ভাবছে সে আলাদা, কিন্তু গণিত বলছে তার পালাও এসে গেছে। সুপার পাওয়ার কখনো সরাসরি যুদ্ধে হেরে ধ্বংস হয় না। ধ্বংস শুরু হয় অর্থনৈতিক ক্লান্তি থেকে। সাম্রাজ্য যখন নিজের ক্ষমতার চেয়ে বেশি ছড়িয়ে পড়ে, তখনই মূলত ধ্বংসের পথে এগিয়ে যায়। 150টিরও বেশি দেশের আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। একাধিক যুদ্ধফ্রন্ট রয়েছে, এমন প্রতিশ্রুতি যা রক্ষা করা অসম্ভব। রিজার্ভ কারেন্সির মর্যাদা নষ্ট হয়। যা এক সময় শক্তি ছিল, সেটাই দুর্বলতায় প্রমাণিত হয়। 4টি মহাদেশের যুদ্ধ, রাজস্বের অর্ধেক অর্থ সেনাবাহিনীতেই খরচ হয়ে যায়। 40 বছরে 4 বার দেউলিয়া, তবুও ধার নেওয়া বন্ধ হয়নি। নিজেরা কিছু বানায় না, সব কিছুই আমদানি। স্বর্ণ শুধু ঢুকে আর বেরিয়ে যায়। আমেরিকা সামরিক অতিরিক্ত বিস্তার করে ফেলেছে তারা। 80 দেশে 750+ ঘাঁটি, 150টি দেশের সেনা, 850 বিলিয়ন সামরিক বাজেট। একসাথে চীন, রাশিয়া, ইরান সব সামলানো অসম্ভব। 1971 সালে গোল্ড স্ট্যান্ডার্ডও বাতিল। 2000 থেকে টাকা সরবরাহ 400% বৃদ্ধি। ডলার 98% ক্রয় ক্ষমতা হারিয়েছে। আমেরিকার ঘাড়ে ঋণ রয়েছে প্রায় 37 ট্রিলিয়ন ডলার। শুধু বছরে সুদেই দিতে হয় তাদের $1 ট্রিলিয়ন। পুরনো ঋণ শোধ করতে নতুন করে আবার ঋণ নিতে হয়। উৎপাদন চলে গেছে চীনে, ভিয়েতনাম ও মেক্সিকোতে। ঔষধ, ইলেকট্রনিক, এমনকি সামরিক সরঞ্জামও তাদের আমদানি করতে হয়। প্রতিষ্ঠানগুলোর উপরে আস্থা নেই। অপরাধ, গৃহহীনতা এবং ড্রাগ ওভারডোজ। রাজনৈতিক অরাজকতা, কেউ কারো সাথে একমত নয়। কিছুই ঠিক করা যাচ্ছে না আমেরিকা। শুধু বাকি আছে মাত্র 2টো ধাপ তাদের। একটা হচ্ছে রিজার্ভ কারেন্সি স্ট্র্যাটেজি হারানো, ডলারের বিকল্প ব্যবস্থার সূচনা হচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে সম্পূর্ণ পতন, ধীরে নয়, হঠাৎ এবং ভয়াবহ পতনই হবে। প্রতিটি সাম্রাজ্য ভেবেছিল তারা আলাদা, কিন্তু প্যাটার্ন কাউকে ছাড় দেয় না। এটা আবেগ নয়, এটা হচ্ছে গণিত। আপনি আপনার স্বার্থের বেশি খরচ করতে পারেন না। উৎপাদন ছাড়া সাম্রাজ্য টেকে না। পরিণতি ছাড়া মুদ্রা অবমূল্যায়ন হয় না। প্রশ্ন শুধু কখন হবে আমেরিকা পতন? হয়তো 10 বছর পর, কিংবা 5 বছর, কিংবা হয়তোবা আরো কম। কিন্তু ইতিহাস বলছে পতন আসছে। আর সেটা ধীরে ধীরে হবে না, একেবারে হঠাৎ করেই পতন হয়ে যাবে।